ভালো হবে না বাসে সিটে বসে কতক্ষণ লাগবে না মাছটা ওখানে থাকবে তো? জয় জগন্নাথ। প্রথমেই আমি শ্রদ্ধা জানাই দুইজন স্মৃতি রক্ষা কমিটি যত সদস্য এবং সদস্যবৃন্দদের। সবথেকে আনন্দের বিষয় হচ্ছে ওনাদের যে কার্যকলাপ আমি শুনেছি বা দেখছি বর্তমানে, ওনাদের সাথে আমার এই প্রথম পরিচয়। উনি আমাদের পুরী পুরুষোত্তম মহালজি উঠছেন ওনাদের যে উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়। কেন বর্তমানে এই ধরনের উদ্যোগ বয়স্ক লোকেদের কাছ এবং বয়স্কদের প্রতি আজকাল আমাদের সমাজে অনেকে নজর দেয় না। জানি না আমার কথাটা সত্যি কতটা ভুল হবে কিনা বলাটা, কিন্তু ওনারা উদ্যোগ নিয়ে যে বয়স্ক এবং বয়স্কদের নিয়ে যাচ্ছে সেটা সত্যি প্রশংসনীয়। আগামী দিনেও যেন ঈশ্বরের কাছে প্রভু জগন্নাথদেবের কাছে প্রার্থনা করি ওনারা যেমন এরকম মনোভাব নিয়ে সমাজে বয়স্কদের নিয়ে ওনারা আগামী দিনে ওনারা আরও এগিয়ে যেতে পারে, তার জন্য যদি কিছু দরকার লাগে আমি ওনাদের পাশে আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জীব ভদ্র। তুমি না সঙ্গে যাচ্ছেন? ভালো, খুব ভালো, ভালো লাগছে। কতদিন? 1 বছর তো বাড়িতে বসে। খুব ভালো। কি চাইবেন? কি চাইবেন ওনার কাছে? সবার শান্তি, সবার ভালো, সবার জন্য এরকম যেন যেতে। আপনার নাম? মাধবী যাচ্ছে। ভীষণ ভীষণ খুশি, মানে দেখাতে পারলে দেখাতাম, কিন্তু যেহেতু মানে হৃদয় খুলে দেখাতে পারবো না, কিন্তু ভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে আমার নাম রীনা মণ্ডল। এই যে একসঙ্গে সবাইকে যে নিয়ে যাওয়ার মতো একটা আমাদের পেয়েছে, দায়িত্ব পেয়েছি, সেইটা আমাদের সবথেকে বড় পাওনা। এই পাওনা আমরা মানে কোনো পাপের জয় পুণ্যর জন্য পেয়েছি হয়তো। এতে আমরা সবাই খুব খুশি। সবাই এদেরকে আনন্দ দিতে যদি আরও বেশি পারি তার জন্য আমরা চেষ্টা করবো। আপনার নাম? সবাইকে ভালোভাবে রাখতে পারি সেই চেষ্টা করবো। আপনার নাম? অনুরোধ আশীর্বাদ রক্ষা করি। আমরা প্রতি বছর বয়স্কদের নিয়ে ঘুরতে যাই। আমাদের কোনো নামের ওনার দরকার, তাদের সঙ্গে সহযোগিতা করি, আমাদের খুব ভালো লাগে। আমরা বয়স্কদেরকে নিয়ে গিয়ে সেবা করতে পারি, এটা আমাদের খুব আনন্দ। বড় আমরা প্রতি বছর আমরা চাই প্রতি বছর বয়স্কদের নিয়ে আমরা যেন করতে পারি, আমরা আনন্দ দিতে পারি বয়স্ক, এটাই আমার কামনা। আমি ওনার আমাদের এই যে সংস্থা মায়ের আশীর্বাদ কাশীপুর পরিজন স্মৃতি রক্ষা কমিটি, এর একজন আমি সামান্যতম মেম্বার। প্রথমত তো আমি এই সংস্থার এত বড় একটা সংস্থার মেম্বার হয়ে নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করছি। আর আজকে যে আমরা কাজটা করতে যাচ্ছি সেটা মানে আগে হয়তো কোনো পুণ্যের ফলই হিসাবে এত বয়স্ক মানুষদের নিয়ে যে একটা দিক যে আমরা যেতে পারছি তার জন্য আমি খুব খুশি। মায়ের আশীর্বাদ গ্রুপে এসে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আর আজকে যে এতগুলো লোক নিয়ে আমরা যেতে পারছি আর এইখানে যে আমি আসতে পেরেছি এর জন্য সত্যি আমার সৌভাগ্য। কারণ কিছুটা কপালেও থাকা যায়, তাই আমার কপাল ঠিক আছে যে আমি এই গ্রুপে আসতে পেরেছি আর এত লোক নিয়ে আজকে পুরী যেতে পারছি। এটার মধ্যে যে কত আনন্দ, যে মানুষ নিজের থেকে পরেরকে সেবা করা, পরের জন্য কিছু করা, হ্যাঁ, এটা জীবনে অনেক কিছু পাওয়া। আর আমি যে এর মধ্যে যুক্ত হয়েছি, এই যে সবার সেবা করতে পারছি, সবাইকে আনন্দ দিতে পারছি, এটা আমার কাছে বড় পাওনা। কি নাম আপনার?
আমাদের মায়ের আশীর্বাদ কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি আমাদের 2014 থেকে রেজিস্ট্রি করা হয়েছে। 2014 থেকে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছি, যেমন বৃদ্ধাশ্রম, যেমন অনাথ বাচ্চাদের জামা কাপড় দেওয়া, খাওয়ানো, তারপরে বৃদ্ধাশ্রমে কাপড় ফাপড়ে দেওয়া। তারপরে আজকে যে প্রোগ্রামটা নিয়েছি, প্রোগ্রামটা জগন্নাথ দর্শন করাবো সম্পূর্ণ বিনা ব্যয়ে। অসহায় মানুষদের যারা এক ঘরে বন্দি, কোনোদিন ঘুরতে পারবে না, সেই ব্যক্তিকে 60-65 বছর বয়স হাঁটাচলা করতে পারে, সেই ব্যক্তিকে নিয়ে আজকে বিনা ব্যয়ে পুরী দর্শন করাবো, জগন্নাথ দর্শন করাবো। এইটাই আমি জীবনে খুশি। ওদের হাসিটা আমি কিনতে চাই, বয়স্কদের গুরুজনদের হাসিটা আমি কিনতে চাই। কিন্তু আমাদের বক্তব্য এখন যে ট্রাস্টে কোনো কিছু সহযোগিতা পাচ্ছি না, কিন্তু আমাদের কিছু ব্যক্তি ওই সহযোগিতা করছে, ওইটা নিয়ে বা আমার পার্সোনাল ধার দেনা করে আমি এটা চালাচ্ছি। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ সরকার, ব্যাকেটের বুড়ো। আমরা মায়ের আশীর্বাদ স্মৃতিরক্ষা গুরুজন কমিটি থেকে আমরা নিয়ে যাচ্ছি প্রত্যেক প্রবীণাদের যারা অসহায়, বাড়ির ভেতর বন্দি থাকে, অথবা যেতে পারে না, সেরকম মানুষকে বেছে নিয়ে আমরা বিনা পয়সায় সম্পূর্ণ নিখরচায় আমাদের এই কমিটির পক্ষ থেকে জয় জগন্নাথ মন্দির পুরীধাম আমরা নিয়ে যাচ্ছি, তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। এই আনন্দ উপভোগ তারাও যেমন করবে, আমরাও তাদের সাথে আনন্দ উপভোগটা ভাগ করে নেব, এটাই আমাদের কাম্য। 50-60 এরকম 70-80 হলেও চলবে, যারা যেতে পারবে, মানে চলাচল করতে পারবে, সেরকম মানুষজন নিয়ে যেতে পারবে। আমাদের এই যে সংস্থা মায়ের আশীর্বাদ কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি, এর একজন আমি সামান্যতম মেম্বার। প্রথমত তো আমি এই সংস্থার এত বড় একটা সংস্থার মেম্বার হয়ে নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করছি। আর আজকে যে আমরা কাজটা করতে যাচ্ছি সেটা মানে আগে হয়তো কোনো পুণ্যের ফলই হিসাবে ধরছি। এত বয়স্ক মানুষদের নিয়ে যে একটা পূর্ণ তীর্থে আমরা যেতে পারছি, তার জন্য নিজেকে খুবই কৃতার্থ মনে করছি। আমি খুব খুশি। মায়ের আশীর্বাদ গ্রুপে এসে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আর আজকে যে এতগুলো লোক নিয়ে আমরা যেতে পারছি আর এইখানে যে আমি আসতে পেরেছি, এর জন্য সত্যি আমার সৌভাগ্য। কারণ কিছুটা কপালেও থাকা যায়, তাই আমার কপাল ঠিক আছে যে আমি এই গ্রুপে আসতে পেরেছি আর এত লোক নিয়ে আজকে পুরী যেতে পারছি। এটার মধ্যে যে কত আনন্দ, যে মানুষ নিজের থেকে পরেরকে সেবা করা, পরের জন্য কিছু করা, হ্যাঁ, এটা জীবনে অনেক কিছু পাওয়া। আর আমি যে এর মধ্যে যুক্ত হয়েছি, এই যে সবার সেবা করতে পারছি, সবাইকে আনন্দ দিতে পারছি, এটা আমার কাছে বড় পাওনা। কি নাম আপনার? আমার নাম পাপিয়া দাস। ভীষণ খুশি, মানে দেখাতে পারলে দেখাতাম, কিন্তু যেহেতু মানে হৃদয় খুলে দেখাতে পারবো না, কিন্তু ভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে প্রত্যেকটা লোক কীভাবে। আপনার নাম? আমার নাম রীনা মণ্ডল। একসঙ্গে এই যে একসঙ্গে সবাইকে যে নিয়ে যাওয়ার মতো একটা আমাদের হয়েছে, দায়িত্ব পেয়েছি, এইটা আমাদের সবথেকে বড় পাওনা। এই পাওনা আমরা মানে কোনো পাপের নয়, পুণ্যর জন্য পেয়েছি হয়তো। এটা আমরা সবাই খুব খুশি। সবাই এদেরকে আনন্দ দিতে যদি আরও বেশি পারি, তার জন্য আমরা চেষ্টা করব। আপনার নাম? সবাইকে ভালোভাবে রাখতে পারি সেই চেষ্টা করব। আপনার নাম? অনুভব দাস। মায়ের আশীর্বাদ গুরুজন কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি, আমরা সব মেম্বার। আমরা প্রতি বছর বয়স্কদের নিয়ে ঘুরতে যাই। আমাদের বিরোধা নামে আছে সোনার সরকার, তাদের সঙ্গে সহযোগিতা করি, আমাদের খুব ভালো লাগে। আমরা বয়স্কদেরকে নিয়ে গিয়ে সেবা করতে পারি, এটা আমাদের খুব আনন্দ। আমরা প্রতি বছর আমরা চাই প্রতি বছর বয়স্কদের নিয়ে আমরা যেন যেতে পারি, আমরা আনন্দ দিতে পারি বয়স্কদের, এটাই আমার কামনা। আমি আপনি যাবেন না, উনি একটু সবাইকে ডায়েরি করে দেন, তার আমি তো কথা বলে নিই। নমস্কার, আমি সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা শুভ যাত্রা করছেন পুরীর উদ্দেশ্যে, আপনাদের যাত্রা শুভ হোক এবং আপনাদের এই যে অর্গানাইজেশন, বাবা মায়ের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, কর্তব্য আপনারা পালন করছেন, আমি সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের এই কাজ যেন আরও আগামী দিনে সার্থক হোক, ঈশ্বর আপনাদের সকলকে ভালো করুক এবং সবাই সুস্থ থাকুন। আপনারা ভালোভাবে ওখান থেকে পূর্ণ করে ঘুরে এসে সুস্থ হয়ে বাড়িতে ফিরুন, এই কামনা করি। নমস্কার।
করবেন।